Shalkatang hapang bodolni ringsrengnai motha ABVP ni fan ganang neta hapang habanogo thangai maichawa asugui tongjak hapangni sebukno hanang pinang khlai table chair khitari butharna damroka patimong koila shahar Gobindapur amsayo tongma unokoti hangkor sports habanogo o patima bai habangni sebuk Gopal Chaudhary kirijak sugatai sundurjak suga ABP ni fan ganang neta angkha koila shahar Shafir Kandi kamini Shafat Ali hangkor sports habanogo Shafat Ali ni logiwo khorokchiba noichi themrang rok tongo honi saka habangni sebuk Gopal Chaudhary patimong patika November noichi chuku kraksalo diboro অফিস লাগিয়ে বাড়ি চলে যাই। রাত্র প্রায় আনুমানিক 9টার পর আমাকে একটা আননোন নাম্বার থেকে আমাকে ফোন করা হয়েছিল। সেখানে যে সে খবর পায়নি বলে আমাকে জানিয়েছে। বললাম যে এখন তো রাত্র হয়ে গেছে, এখন কল লেটার আর দেওয়া যাবে না, দিতে হলে কালকে সকালবেলা নিতে হবে। তখন ও বলে না, আজকে রাত্রেই দরকার। আমি তখন বললাম যে এই আজকে রাত্রে তো কোনো অবস্থাতে দেওয়ার সময় রাত্রে আমি কোথায় চাবি পাবো, কে খুলবে অফিস? হ্যাঁ, কালকে সকাল 10টার আগে আমি অফিসে থাকবো, তখন তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে যাবে যাও। ও কোনো অবস্থাতে মানতে রাজি না। রাত্রেবেলা আমাকে যা কথাবার্তা শুনিয়েছে। তো তখন আমি বাধ্য হয়ে ওকে একটু কটু কথা বলেছি। হ্যাঁ, তারপরে ও আর কোনো কথা বলেনি। তো যাই হোক, আজকে দেখা গেছে এই হঠাৎ করে ওরা দলবল নিয়ে এসে আমার অফিসে ঢুকে আমাকে থ্রেডিং দিয়ে আমাকে মারতে যাবে, এরকম করতে যাবে। আমার চেয়ার টেবিল ভেঙে ফেলছে। এরকম অবস্থা, একটা সিচুয়েশন যেমন এক্ষুনি আমি কি বড় একটা অপরাধ করেছি, আমি এখানে কি করেছি আমি কিছু জানি না। তারপরেও আমার উপরে এরকম, ওদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি কিন্তু ওরা বুঝতে রাজি নয়। যুবকটির নাম? যুবকটির নাম শফত আলী। শফত আলী বাড়ি কোন জায়গায়? বাড়ি টিলাবাজারে, শফিকান্দি এলাকার হয়তো। তো যাই হোক, শফত আলী কি মানে শারীর শিক্ষক হিসেবে আবেদন করেছিল? তারা আবেদন করেছিল। তো মানে ও কাগজপত্র রিজেক্ট হয়েছে? হ্যাঁ, রিজেক্ট হয়েছে। তো ও জানতে চাইছে যে কেন রিজেক্ট হয়েছে। তাহলে আমি তখন বলেছি, তোমরা আমাদের কাছে যা যা রিপোর্ট আছে সেটা আমি বলেছি। বলার পরেও ওরা সন্তুষ্ট না। তারপরেও আমি বলেছি যে এটা আগরতলা আমাদের ডাইরেক্টরেটে গিয়ে সেখানে 10 টাকা দিয়ে RTI করতে হবে। RTI করলে তখন ওরা তোমার কাগজপত্র সব বের করে তোমাকে সন্তোষজনক উত্তর একটা তারা দিতে পারবে। আপনার কি নাম? আমার নাম গোপাল চৌধুরী। কি পদে আছেন? আমি শারীর শিক্ষক, কিন্তু বর্তমানে এই অফিসে ঊনকোটি ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারি হিসেবে কাজ করছি। তো এবার শারীর শিক্ষক হিসেবে কতজন অ্যাপ্লাই করেছিল? এবার প্রায় সারা ত্রিপুরাতে না, ঊনকোটি ডিস্ট্রিক্টে প্রায় 182। আর রিজেক্ট কতজন হয়েছে? 62 জন। এর রিজেক্ট 62 জনের মধ্যে শফত আলীও একজন। শফত আলী একজন। তো আপনি কি কোনো ধরনের মামলা করবেন? আচ্ছা, দেখে আমার অফিসার আসলে আমি অফিসারের কথা বলে আমি মামলা করব। শফত আলী নিজেকে কি পরিচয় দিয়েছে? ও বলেছিল যে এবিপির নাকি বড় নেতা। হ্যাঁ, এবিভিপির হ্যাঁ বড় নেতা। সে নাকি কলেজের জিএস ছিল না কি ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল। এগুলা বলেছে। তার সাথে আরও বললাম তো 15-20 জন এসেছিল। আপনি মানে কি চাইছেন? আমি চাইছি এটা সুস্থ একটা পরিবেশ গড়ে উঠতে লাগবে। একটা নিরাপত্তা বোধ আমাদের নেই। আমরা অবশ্যই কর্মচারী ঠিকই, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই। যে কোনো জন এসে আপনাদের যেমন করে কথা বলে যায়, মারতে যায়, ফিরতে যায়, এইগুলো অফিস সেটগুলো ভাঙচুর করতে চায়। এটা তো ঠিক না। ভবিষ্যৎ প্রজন্ম তো কী করে ওরা ইয়ে করবে? আমরা ইতিমধ্যে নেশামুক্ত ত্রিপুরা করতে যাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে ছেলেরা এইবার আজকালকার যুবক
তারা এভাবে উশৃঙ্খল হয়ে যাচ্ছে। তো